টনি ওঠ, আবার ঘুমোতে যাচ্ছে। উঠে পড়, পড়াতে আসবে। মামুই মালগুলো তোলা হলো, চা খাবে বলছো? আচ্ছা ঠিক আছে, দাও, ওগুলো সাজিয়ে দাও। বিস্কুটের গাড়ি এসছে, দেখো তো বিস্কুটের গাড়ি এসছে, A1 বিস্কুটের গাড়ি এসছে। তো মালগুলো তুলুক, তো ততক্ষণ আমি একটু কালীঘরটা ধুইয়ে আসি, তাহলে ততক্ষণ। পিক পিক করে ডাকছে। তোমাদের হাঁসগুলো জলে দিয়েছিলে? আমাদের তো এই রান্নাঘরে থাকে, বুঝতেই পারি না পিক পিক করে। সকালবেলা উঠেই আগে ওদেরকে বার করে খেতে দিই, সকালবেলা উঠে আগে বার করে ওদের খেতে দিই, বুঝতে পারি না। একটু বেলাতে ফুলগুলো তুলে আনবো। অন হলাম তো মোটামুটি আমার কালীঘর ধোয়া হয়ে গেছে, রান্নাঘর পোঁচা হয়ে গেছে, ঠাকুরঘর পোঁচা হয়ে গেছে, মায়ের ঘর পোঁচা হয়ে গেছে, বুবুকে বার করে দিয়েছি, সব রেডি হয়ে গেছে। পড়তে এসছে, পড়াতে বসছিল, ময়দা এসে রুটি হবে, ছোলার ডালটা করে ফেলি। তাহলে তুমি আর চা খাবে নাকি? তাহলে দেবদাসকে চাটা দিয়ে দিচ্ছি, খেয়ে কাজ করুক, আমি এদিকে আটা ময়দা মাখবো। না, চা খেয়ে নিয়ে করুক, আমি ময়দা মাখবো না। ও তারপর ওর আমি বঙ্গানুবাদগুলো মানেগুলো করে দিই। পরশুদিন পরীক্ষা, বাড়িতে পড়তে তো পারবে, বঙ্গানুবাদের মানেগুলো করতে হবে। পুষ্পর পরশুদিনকে পরীক্ষা, মেয়েগুলো। নতুন বিস্কুটই দাদাকে দিই, খাক। হ্যাঁ, কি বলছো? টোস্ট কি হয়েছে? টোস্ট দিই, দেওয়া হয় না। আজকে আমি ক্রিম কেক একটা দিই, সব দেওয়া হয় দাদাকে। বড়কে এই যে দাদাকে নতুন ক্রিম কেক আর বিস্কুট, আচ্ছা দিয়ে আসি। বলছি দাদা, বালতি ঠিক করে গিয়ে ঠিক করে দিয়ে আসছি। তিনটে এক জায়গায় দিয়ে দিয়েছি তো। হ্যাঁ, প্লাস্টিকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, চলো এবার আমি রুটিটা করি। রুটি করতে করতে মাল ঠিক করতে একটা হচ্ছে। স্যার এসছে, চা দেবো, রুটিগুলো করে নিয়ে দাঁড়াও। এখন এই যে ছোলাটা হয়ে গেছে, রুটিগুলো করে নিই, তাহলে হয়ে। ঘটে যদি পরমাদ মধুহীন করো না গো, তবে মোকো বল। এই তো বলে আমি বলছি, তব মনো কোকোনদে
প্রবাসে দৈবের বসে জলে জীবতারা যদি খসে নাহিমা ডরি সমনে না এ দেহ আকাশ হতে নাই খেদ তাহে জন্মিলে মরিতে হবে অমর কে কথা কবে চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমনে। এবারে এইটুকু পড়া মুখস্থ এবারে হেঁচে কেঁদে একাকার হয়ে গেল। তারপরটা করবি মক্ষী কাকো গলে না গো পড়িলে অমৃত হদে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে সদা সেব সর্বজনে কিন্তু কোন গুণ আছে যাজিবতে যে তব কাছে হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরে অমর করিয়া রব দেহদাসে সুর রবে ফুটি যেন স্মৃতি জলে মানুষে মা যথা ফলে মধুময় তামরস কি বসন্ত কি শরদে। বোঝা গেল? এরা মুখস্থ করে আসবি তাহলে বাকিটা দিয়ে প্রশ্ন উত্তর পরে দেবো। আর তুই ওটা করেছিস? বল আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুর বাতাস ওঠে ভরে ভরে বল বাতাস ওঠে ভরে ভরে চষা মাটি সবুজ প্রাণী গানের লেখা রেখায় রেখায় দায়রে দেখা রেখায় রেখায় দায়রে দেখা মাথেরে কোন তরুণ কবি ওইটুকু হয়ে গেছে? ঠিক আছে। মাথেরে কোন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে ধানের শীষে পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে অজ্ঞানেরই সোনার রোদে পূর্ণিমারি চাঁদে না চন্দ্রে চন্দ্র চাঁদ একই। আচ্ছা ঠিক আছে এটা কর। দাঁড়া এখনো নোটিশ কিছু দেয়নি, ছুটি হবে না। আমি বললাম প্রপোজ দে, রোহিত যখন রূপম বলছে তাহলে ছুটি প্রপোজ দিতে ওই জন্য ছুটি ও কত সব তলায় তলায় কি অবস্থা। ছ্যা 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 ফুল পারমিশন দিয়ে দিয়েছে সব স্কুলে। তো বাবা টিফিন বেলায় দেখতে হবে না ভবিষ্যৎ ছ্যাঁচা। প্রীতম যখন আমার বড় ছেলে যখন স্কুলে পড়তো এইসব এতটা অবনতি ছিল না স্কুলটা। আমরা যখন ইয়ে করতাম তখন এতটা ছিল না সেটাই। আচ্ছা ঠিক আছে দেখি স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার মানে হচ্ছে ছাত্র জীবন হলো ভবিষ্যৎ প্রস্তুতির পর্যায়। দিস ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ মানে এটাই হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। স্টুডেন্ট দ্য ইয়ং টুডে মানে হচ্ছে ছাত্র আজ তরুণ বাট হি উইল বি এ ম্যান টুমোরো কি এটা লিখেছিস হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিস মানে ছাত্র আজ তরুণ কিন্তু কাল সে আমন হবে তার বিভিন্ন দায়িত্ব রয়েছে। আমন হবে টুমোরো এমন হবে। তো বাবা বললো এই বিস্কুটগুলো তো ফ্রি স্যাম্পেল এসছে অনেকগুলোই এসছে। ওই দেখো পেটিটা বার করে নিয়ে দেখতে পাই যে নিয়ে জামাটা গায়েটা জামাটা দিয়ে নিয়ে সকালবেলা বিস্কুটে গাড়ি এসছে। তো আমি কিন্তু বেরোতে পারলাম তুই স্যার এসেছিল না তোর তো স্যার দেখে তুই তো ঘুমাচ্ছিলিস পেছন উঠে তোকে তো বললাম বিস্কুটের গাড়ি আছে। বিস্কুটের গাড়ি কখন এসেছিলি 6টার আগে। তুই পেটিটা নিয়ে আয় পেটি তো এই দেখ খাটের তলায় ঢুকিয়ে রেখে দিয়েছি নিয়ে ফ্রি স্যাম্পেল। হ্যাঁ ফ্রি স্যাম্পেল নিয়ে আয় না আমার কাছে নিয়ে অনেক বিস্কুট এসছে। এগুলো হচ্ছে ফ্রি স্যাম্পেল। কি কি এসছে দেখ একটা মেরি বিস্কুট এসছে মেরি বিস্কুট একটা মেরি বিস্কুট এসছে সুগার ফ্রি এটা হচ্ছে দাদার আর আমার জন্য সুগার ফ্রিটা। আর এই নেড়োগুলো সব ঠাকুমার জন্য ঠাকুমা নেড়ো খায়। আর এই ভালো বিস্কুট ভালো হইতে পারে ওগুলো চকলেট ওগুলো অরেঞ্জ খাটের তলায় রেখে দিকে যা। তো দাদা বিছানা তোলে আমি বিছানা তুলে নিয়ে তারপর যাবো।
গপুর মাংস আনি, গপুর মাংস করবো। কি বলছেন? স্কুল? হ্যাঁ রেডি হয়ে নে, না চলে যা, রেডি হয়ে নে। আগে একটু খাবো, তারপর যাবো। এই তো পরোটা খেলি, ছোলার ডাল খেলি, বিস্কুটটা তো এসেও খাওয়া যায়। হ্যাঁ, তোমার জন্য। কটা আছে? চারটে, ওই জন্য বেশি দেয়নি, ওই জন্য 4-5টা দিয়েছে। ওইটা শেষ থাকে বা 4টা। ওই জন্য বাবা দিল। এই যে ফুলগুলো তুলে নিয়ে যাব। আমাকে সেজমা বলেছে অনেক দিন যে ফুলগুলো তুলে নিয়ে আসবে, কিন্তু আমারই সময় হচ্ছিল না আসার। দিয়ে আজকে ভাবলাম যে আজকে শনিবার কালীঘরে যাব, আর না তাহলে আজকে তুলে নিয়ে আসি। দেখ কাল সকাল সকাল এসে তুলে নিয়ে যাবো। এই হ্যাঁ, কাল সকাল সকাল এসে তুলে নিয়ে আসবো। সকালে আসতেই টাইম পাই না। হ্যাঁ, তারপর আবার সেই সকালে পড়ানো থাকে না, ওরা এই 9:30টার সময় সব ছুটি হলো, দিয়ে তারপর হ্যাঁ চান করবো। এবার সকালে কাকাকে রুটি তরকারি করে দিয়েছি, টিফিন নিয়ে গেছে। আবার আজকে বিস্কুটের গাড়ি এসছিল। হ্যাঁ বিস্কুটের গাড়ি এসছে, আবার কাকাকে টিফিন, ওই তো বিস্কুট এসছিল, বিস্কুটের গাড়ি এসছিল। আবার সকালবেলা রুটি তরকারি কাকাকে করে দিয়েছি, দিয়ে আবার পড়ানো হয়েছে। আবার ওর ভেতরে আয়না ডিটারজেন্ট গেছে, তার গিফটের মাল ঠিক করে দিয়েছি। ওই রুটি করতে করতে গ্যাস কমিয়ে দিয়ে ছুটেছে আয়না ডিটারজেন্টের মাল ঠিক করতে, সে গিফটের মালগুলো যায় না, তা ওইগুলো দিয়েছি। দিয়ে আবার পড়ানো হলো, ওদের ছুটি হলো 9:30টার সময়। এবার মাধ্যমিক দেবে, 2-3-4 জন মতো পরে মাধ্যমিক দেবে। এবার ওদেরকে পড়িয়ে ছুটি দিলাম, দিয়ে এবার নিজের চান করলাম। আবার কুকুরটার মাংস সেদ্ধ করতে দিয়ে এসছি, ভাত হয়ে গেছে, কুকুরটা মাংস সেদ্ধ করতে দিয়েছি। এবার গিয়ে ওকে ওই মাংস দিয়ে ভাত দেবো, তারপর আমার রান্না। হ্যাঁ, ওর 30 টাকার মাংস, রোজের মাংস 30 টাকা। হ্যাঁ, ওই সেই মেটে আর মাংস মিশিয়ে 30 টাকার দেওয়া হয় প্রত্যেক দিনই তো। আর ও সেই ওর মাংস নিয়ে এসে ফ্রিজে রেখে খাওয়ানো যায় না, না টাটকা টাটকা মাংস নিয়ে আসতে হবে, টাটকা টাটকা খাওয়াতে হবে। হ্যাঁ, ওই ছোটটাতে নিয়ে আসে, দিয়ে ওই 30 টাকার মাংস। হ্যাঁ, ছোটটাই যায়, বড় যায় না, ছোটই যায়। ও বাবা, হ্যাঁ 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 একদম। ও লাজুকে, ও করবে নাকি? আবার ছেলেদের খেতে দিলাম, দিয়ে আবার বড় ছোট ভাই স্কুল গেল। আমি বললাম তাহলে আমি ফুলগুলোকে আগে তুলে নিয়ে আসি, এই কাল সকাল সকাল এসে তুলে নিয়ে চলে যাব। এই ফুলগুলো অনেক শুকিয়েও গেছে। ঠিক আছে চলো। তো চান হয়ে গেছে, তো আমরা দেখলাম ফুল তুলে নিয়ে চলে এসেছি। মুখের ডালটা আগে করে নিই, আর বিনস আলু পোস্ত করবো। ম্যাক্স বাবুর খাওয়া হয়ে গেছে। ডালটা সাঁতরে নিয়ে, ডালটা সাঁতরে নিয়ে আজকে ভাবতে পারিনি দিনটা আজকে এইভাবে শুরু করে। মুখের ডালটা হয়ে গেল। মুগের ডালটা হয়ে গেল, এবার দেখি ভাবছি সিম করব না কি করব। তো আর আছে বিনস আলু পোস্ত করব। তো তোমরা দেখতে থাকো। আজকে গুড মর্নিং। আজকে ভাবতে পারিনি যে আমার দিনটা এইভাবে শুরু হবে আজকে।
সেই 5টা থেকে হচ্ছে, তোমরা তো দেখতে পেলে হুটোহুটি ছুটোছুটি করলাম। 12টা বেজে গেছে, এখনও মুড়ি টুড়ি কিছু খাওয়া হয়নি। তো 12টা বাজে, বাজুক, দেখাচ্ছি কটা বাজে। 11:30 বাজে, 12টা বাজেনি। দেখো ঘড়িতে ঠিক 11:30 বাজে। তো এখনও মুড়ি টুড়ি খাওয়া হয়নি, মুড়ি টুড়ি খাবো। ম্যাক্সে খাওয়া হয়ে গেছে, শুয়ে যাচ্ছে আর শুয়ে যাচ্ছে। চলো পোস্তটা বেটে নি আগে ছোপ ছোপ করে। শুভদেরও কত গাছ সব হয়ে গেছে, বলছে রোদ পেয়ে গেছে বলে। মাছগুলো ঠিক করতে হবে। যে কারা আমাকে বলে গেছে সোফাটাকে ঠিক করে দিয়ে যেতে, তো টাইম হয়ে ওঠেনি। সোফাটার কাপড়গুলো ঠিক করতে আসতে বলেছে, আমার আর টাইম আর হয়ে উঠছিল না সোফা টাইম ঠিক করতে আসা। তো ওই জন্য আমি এখন এগুলো না হয়ে যায়, টান টান করতে হয়। তো দেখতেই তো পাচ্ছ কি অবস্থা। এইগুলো ওরা বলে গেছে টান টান করে ভেতর দিকে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। সারাটা দিন আমার এই সমস্ত কাজ করতে করতে দিন কাবার হয়ে যাবে। তো হলো, তো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। লাইক করলে মোটিভেশন জাগে, আর শেয়ার করলে আমি বিভিন্ন রকম মানুষের কাছে পৌঁছাতে পারবো। আর লাইক করলে খুবই ভালো লাগে, আর একটা যদি কমেন্ট করো মনে তো আনন্দে নাচতে ইচ্ছা যায়। তো আমি এই কুশনগুলো কুশনগুলো ঠিক করতে এসেছি। হয়ে গেলে আজকে রান্না মোটামুটি হয়েই যাবে। এবার এইটাকে ঠিক করে দিই। আরে ও তো বসে করে দেয়, এলোমেলো করে দিয়েছে। ও ব্যাটা ছেলে মানুষ, করে দেবার করে দিয়ে চলে গেছে। এবার পয়সা খরচা করে দেবার করে দিয়েছে, এবার আমাকে মেনটেন করতে হবে। ও যা কিছু করার করে দিয়েছে, এবার সে বলে না সংসারে ও যা কিছু করার করে দিয়েছে, এবার মেনটেনটা আমায় করতে হবে। তো আজকে তো তোমাদের একটা কথা বলাই হয়নি, আজকে হচ্ছে হ্যাপি প্রপোজ ডে। হ্যাঁ, ডু ইউ লাভ মি? যদি ডু ইউ লাভ মি হয় তাহলে প্লিজ আমাকে যারা ভালোবাসবে কমেন্ট করে বলে দিও। আমি তোমাদেরকে প্রপোজ করলাম আজকে, আমার সমস্ত ইউটিউবের ফ্রেন্ডদের আমি আজকে প্রপোজ করলাম, ডু ইউ লাভ মি? তো যারা যারা আমাকে একটু ভালোবেসেও তারা প্লিজ একটু কমেন্ট করে দিও। আজকে হচ্ছে হ্যাপি প্রপোজ ডে, তো আমি একটু প্রপোজ করে দিলাম তোমাদেরকে, ডু ইউ লাভ মি? তো যারা যারা আমাকে ভালোবেসেছো তারা প্লিজ একটু কমেন্ট করো যে ইয়েস আই লাভ ইউ টু। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে, মুগের ডাল হয়ে গেছে, বিনস আলু পোস্ত করবো, আর বিকেলে ভাজা পিঠে করবো। তো বিকেলে তোমাদের লাইভে আসবো, আজকে কালকে লাইভে আসতে হয় না, আজকে লাইভে আসবো। তো আজকের মতো এখানেই টাটা, আর হ্যাপি প্রপোজ ডে। তো আমাদের কপালে ওইসব প্রপোজ ডেও হবে না, আর ডেও হবে না। তো আমাদের কপালে হ্যাপি প্রপোজ ডেও হবে না, আর চকলেট ডেও হবে না। তো চলো, আর টাটা।
তাহলে পোস্তটা চাপিয়ে দেখি নারকোলটা বলছ ফাটিয়ে পুড়ে রেখে দিই। পোস্তটা ততক্ষণ হোক। মুড়ি খাই। গুগু ভালো আছিস? ভাতের চালটা নিয়ে আসবো, পোস্তটাকে বেটে রেখে দিই। হোক, দিকে গড়িয়েই চলে যাচ্ছে, টয় 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 টয়। মুড়িটা রয়েছে।